নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূল। যে আমরা গাছের শেকড় পড়ি সেটাকে আমরা মূল বলি। এই মূলের দ্বারা গ্রহের কিছু প্রতিকার, মূলের দ্বারা গ্রহের কিছু প্রতিকার নিয়ে আমি আলোচনা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যেসব জাতক জাতিকাদের জন্ম তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ, যেসব জাতক জাতিকাদের জন্মের তারিখ হচ্ছে 1, 10, 19 এবং 28 সেই সব জাতক জাতিকারা কোন গ্রহের প্রভাব পড়ে, তারা হচ্ছে রবি। এই রবি গ্রহের জন্যে কি মূল পড়বেন? বিল্ব মূল পড়বেন। বিল্ব মূল রবিবার গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের চরণে ঠেকিয়ে ধারণ করবেন। তাহলে এই মূলের দ্বারা গ্রহের কিছু প্রতিকার আপনাদের অন্তত 25% হবেই হবে। এবারে দ্বিতীয় নম্বর, যাদের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, যেসব জাতক জাতিকারা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে জন্মগ্রহণ করে, এরা সাধারণত চন্দ্রের জাতক জাতিকা হয়। এই চন্দ্র গ্রহের জন্য কী পরিধান করবেন? খিরিকা। সোমবার দিন খিরিকা মূল ধারণ করবেন। অবশ্যই আপনাদের অনেকটাই আশানুরূপ ফল পাবেন। সোমবার দিন খিরিকা মূল ধারণ করবেন। যেসব জাতক জাতিকাদের 3, 12, 21 বা 30 তারিখে জন্ম, যেসব জাতক জাতিকাদের 3, 12, 21 বা 30 তারিখে জন্ম, তারা কি করবেন? বৃহস্পতি গ্রহের জন্যে বামুনহাটি মূল ধারণ করবেন। বামুনহাটি মূল ধারণ করবেন, তাতেও আশানুরূপ আপনারা ফল পাবেন। যেসব জাতক জাতিকারা 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করে, যেসব জাতক জাতিকারা 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করে, তারা রাহু গ্রহের জন্যে শ্বেত চন্দনের মূল পরিধান করবেন। শ্বেত চন্দনের মূল এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠাকুরের চরণে ঠেকিয়ে পরিধান করবেন। এটা শনিবার দিনকে ধারণ করবেন। যারা 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে জন্ম, যারা 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে জন্ম, তারা বুধ গ্রহের জন্যে বিদ্যাধারক মূল ধারণ করবেন। বুধ গ্রহের জন্যে বিদ্যাধারক মূল ধারণ করবেন। যারা 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে জন্ম, যারা 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখে জন্ম, যেসব জাতক জাতিকারা 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্ম, তারা শুক্র গ্রহের প্রতিকারের জন্য রাম বাসক মূল পরিধান করুন। দেখবেন অনেকটাই আশানুরূপ ফল পাবেন। যারা 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, যেসব জাতক জাতিকারা 7 তারিখ, 25 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্ম, সেই সব জাতক জাতিকারা শুক্র গ্রহের মূল পড়বেন, রাম বাসক মূল। শুক্র গ্রহের জন্যে রাম বাসক মূল পড়বেন। যেসব জাতক জাতিকারা 7 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখে জন্ম, তারা শুক্রের জন্যে রামবাসক মূল পড়বেন। আর যেসব জাতক জাতিকারা 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তারা কি করবেন? কেতু গ্রহের জন্যে অশ্বগন্ধার মূল পড়বেন। যেসব জাতক জাতিকারা 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্ম, সেই সব জাতক জাতিকারা কেতু গ্রহের জন্যে অশ্বগন্ধার মূল ধারণ করবেন। সেটা শুক্রবারে ধারণ করবেন। আশানুরূপ ফল পাবেনই পাবেন। যেসব জাতক জাতিকারা 8 তারিখে জন্মগ্রহণ করেছে, 17 তারিখে জন্মগ্রহণ করেছে, 26 তারিখে জন্মগ্রহণ করেছে, তারা শনি গ্রহরাজের জন্যে
শ্বেত বেরেলার মূল ধারণ করবেন। তারা শ্বেত বেরেলার মূল ধারণ করবেন। কোনো জ্যোতিষভাইদের কাছে যাওয়ার দরকার নেই, দেখে নেবেন আপনারা কোন কোন তারিখে আপনারা জন্মগ্রহণ করেছেন। 8 তারিখ, 17 তারিখ কিংবা 26 তারিখ। 8 তারিখ, 17 তারিখ কিংবা 26 তারিখ। তাহলে সেই সব জাতক জাতিকারা চোখ কান বুঝে শনি গ্রহরাজের জন্য শ্বেত বেরেলার মূল ধারণ করবেন। আর যেসব জাতক জাতিকারা 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখে জন্মগ্রহণ করেছেন, যেসব জাতক জাতিকারা 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখে জন্মগ্রহণ করেছে, তারা মঙ্গল গ্রহের জন্যে অনন্তমূল, দেশি অনন্তমূল ধারণ করুন। কোনো জ্যোতিষভাইদের কাছে যাওয়ার দরকার নেই, দেখে নেবেন আপনাদের জন্ম তারিখটা কত, 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ। তাহলে চোখ কান বুঝিয়ে আপনারা দেশি অনন্তমূল ধারণ করবেন মঙ্গল গ্রহরাজের জন্য। মঙ্গলবার লাল সুতো দিয়ে ওটা আপনারা ধারণ করবেন। আজকে বোঝা গেল মূলের দ্বারা গ্রহের কিছু প্রতিকার। এই মূল থেকে আপনারা অন্তত 25% যাদের জেনসেস্টর পড়বার ক্ষমতা নেই, তারা এই মূল ধারণ করুন, আশানুরূপ আপনারা ফল পাবেনই পাবেন। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।